হ্যালো। হ্যাঁ, আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? খুন করে রাখা হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রাণে নাশের হুমকির মেসেজ দেওয়ার ঘটনার পর এবার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে প্রাণে মারার হুমকির ঘটনা ঘটল। এই ঘটনা প্রকাশ্যে আনলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাকে কেউ খুনের হুমকি দিয়ে ভয়েস মেসেজ দিচ্ছেন, আর তিনি এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এবার প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন অভিযোগ করে বলেন, পরশুদিন ফোনে সুবীর দাস নামে এক ব্যক্তি ফোন করে তাকে বলেছেন আপনি খুন হবেন, পরিবার নিয়ে এখান থেকে চলে যান, যাদের সাথে দেখা করার করে নিন। আবার গতকাল রাত 12টা নাগাদ ওই ফোন থেকে একটি ফোন আসে যেখানে বলা হয় যতই সিকিউরিটি থাকুক খুন হবেই সোমনাথ শ্যাম। ফোনে হুমকি দিতেই থাকে। সোমনাথ দাবি করেন ভিকি যাদব খুনের ঘটনায় জেল থেকে বেল পেয়েছেন, তারাই এই হুমকি দিচ্ছেন। তিনি বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন, অভিযোগও দায়ের করেছেন। আজকে সাংবাদিক বৈঠকটা ডেকেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কী পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্যে আজকের এই প্রেসটা ডাকা। পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে। সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস। সে আমাকে হঠাৎ আচমকা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন, খুব শিগগিরই আপনার খুন হবে। আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসির মধ্যে দিয়ে বলি যে তাই, তাহলে একটু ভালো করে বলো করতে মধ্যে হবে কীভাবে হবে, এরকম আমি কিছু কথা বলি। যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে। এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয়। আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদ্দলকে জানাই যে এরকম একটা, কিন্তু খুব লাইটলিই জানাই। কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার 12টা 24 মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও, বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে, আমি কোন ক্ষেতের মূলো সেটাও বলে। আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূলো, ঠিক আছে, আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি এবং সে সেটাকে কিছু বলে না এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে, সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি, তার একটি কপি, এবং রেকর্ডিংটাও কালকেরটা আমি রেকর্ড করতে পেরেছি, সেই রেকর্ডটাও আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি। আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে। আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে, কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসছি, আমাকে খুন করতে আসতে হবে না। তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষকে খুন করায় ভাড়াটে খুনিকে দিয়ে, তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে। এর আগেও আমি বলেছিলাম, তখন আমি কিছু হ্যাঁ এই নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ না, তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে। এটা নিশ্চয়ই রাজনৈতিক, যারা মনে করছে আমি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে, আমি সেটা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আমি 100% না হলেও অনেকটাই এটা বলতে পারবো, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা
এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যেই এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে না। নম্বরটা দিয়েছি, পুলিশকে দিয়েছি, সবটাই আমার স্ক্রিনশটে দেখুন। আগের দিন এসেছিল 11:47, 11:52, আমি ধরতে পারিনি, মিস কল হয়েছে। তারপরে 12:03 1:29 আমার সঙ্গে কথা হয়। তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি, কালকে সুদীপ দাস যে ফোনটা আসে 12:14-তে, 12:24 নয় 12:14-তে ফোনটা আসে আমার কাছে। এই ফোনটাতে না, সরি, এটা 12:14 নয়, হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে রেকর্ডিং। আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, তাহলে কোনো হয়ে যাবে। দেখি এই ফোনটা যা দেখাচ্ছে সেটা এই রাজ্যেরই ফোন নাম্বার মনে হচ্ছে। দিয়েছে একজন, আপনি ভালো করে ঘর থেকে বেরোবেন না, ঠিক আছে? যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা ইতিমধ্যেই আমি আপনাদের পাঠিয়ে, যারা ছাড়া পেয়েছে বেল থেকে, বেলে ছাড়া পেয়েছে, যারা এই খুনের সঙ্গে যুক্ত আছে, তাদের নাম কোথাও না কোথাও মিডিয়ার সামনে প্রথমবার আমি এনে বলেছিলাম, তো তাদের তো নিশ্চয়ই রাগ হবে, সেই রাগটা বার করার একটা প্রচেষ্টা নিশ্চয়ই করতে পারে।